আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুগণ। আজকে যখন মর্নিং ওয়ার্কও বাইরেছি তখন চিন্তা করলাম যে আপনার সঙ্গে একটু সবজির বাগানটা শেয়ার করি। তো মর্নিং ওয়ার্ক করতে করতে আমিও আমার মামি শাশুড়ির ঘর ফালাইয়া যাই, আর তো তখন চিন্তা করলাম তারার ছোট্ট বাগানটা আপনারা আগে দেখাই, পরে আমার ছোট্ট বাগানটা আপনারা দেখাই। তারা গেটের সামনে আই গেছি, আমি দেখাই আর আপনারারে। তার আরও ভিতরেও ছোট্ট সবজির বাগান আছে। ওই দেখুন খুব সুন্দর করিয়া তারা ওই জায়গার মাঝে অত সুন্দর করিয়া সবজি করছেন, খুব সুন্দর করিয়া। আর গোলাপ ফুল খুব সুন্দরভাবে ধরছে, আমার দেখে বড় ভালো লাগছে। গোলাপ তো দেখতেও কত সুন্দর, আর তার গোলাপটা সাদা, খুব সুন্দর ইয়া ধরছে। তা আমি আপনারা না দেখাইয়া পারছি না, ওই আপনার ওই দেখুন কত সুন্দর লাগে। ন্যাচারাল জিনিস দেখতেও একটা ভালো লাগে। আল্লাহর কুদরতি জিনিসের নাজারাও আলাদা থাকে। তারা সকাল সকাল ঘুমো, আমি আর ডিস্টার্ব দিলাম না, আমি চুপচাপ বাইরে আইছি। 7টা বাজে যার আস্তে আস্তে মানুষের দোকানপাট খোলা শুরু করছে। তো আমি আর দেরি না করিয়া ঘরের দিকে রওনা দিলে। আর এখন আমি আমার ছোট্ট সবজির বাগানটা আপনারা লগে শেয়ার করব। ওই দেখুন উড়ির গাছ, ফুল ধরছে পাতলা পাতলা, একটু একটু ধরছে গাছও। ওই দেখুন উড়ি দরের পাতলা পাতলা ধরছে। ওই দেখুন কলা গাছ, আল্লাহ দিলে জানো কলা খাইছিও, আমরা বাটিছিও, থুরও খাওয়া হয়েছে, ডেকও খাওয়া হয়েছে। মানে কলা গাছর গুণর শেষ নাই। আল্লাহ এমন এক কলা গাছ বানাইছেন যে তার সব কিছু খামো লাগে। একদম ফাত্তার থাকি লইয়া তার কলা, ডেক, থুর সব তো তার খামো লাগে, কিচ্ছু আর বেকার যায় না, একমাত্র তার পাকল ছাড়া। আর সব থেকে অতুলনীয় হইল খদুর গাছ। এখন তো হইল খদুর গাছ, খদুর গাছের তো সুন্দর করে আগা হয়, আর হটা একটা আগা রাখে না, কতটা দেওয়া হইল। তখন ফিতা লাগানি হইল, কাপড় দেওয়া হইল উপরে, তো সুন্দর করে হয় আগাটা। আর কিতা করে শেষ করি পেলাই দিয়ে হটা খাইলে তথা দিয়েও পারা যায় না। আর এটা ছোটো ছোটো দড়িলার হদু, আর এটা দড়িয়া একটা ধরছে একদম ছোটো ইয়া, আমরা গড় আনছি, মানে একটা বাজি করে খাওয়া যাবে, কিন্তু এটা অত শক্ত আরও অবস্থা খদুর গাছের। ওটা হইল মরিচের গাছ, এটাও দেশি মরিচ চেন যেটা ওটা। আর লাগাইছি মেহেন্দির গাছ, মেহেন্দি আমার খুব পছন্দ, আমি খুব ভালো পাই মেহেন্দি। তা মেহেন্দির গাছ তো আমার যেখানে যেও দিন আমি লাগাই। ও একটা ছোট্ট কারি পাত্তার গাছ, এখন আস্তে আস্তে বড়। ওই দেখুন আর একটা মেহেন্দির গাছ, এখন তো মেঘ নাই, তালিন পাত্তা গ্রোথ করছে না, তো তার মাঝে আমিও পাত্তা উঠাইছি আর ওজন রোদ দিছি। ওই দেখুন আজ মানুষের শেষ হয় না। আর ও নিচে আমরা রুম ভাড়া দিবার লাগে, রুম বানানি ওর। এখন আবো
পুরা কমপ্লিট হয়েছে না। ঠান্ডার দিন রোদিত বইলে আরাম লাগে। ও তারা মা ফুরি বইছেন রইতা বাইতরা, মা আর বাচ্চার কত আদর থাকে, মার বাচ্চারে দেখলে বোঝা যায়। আমি কইছিলাম মুখ দেখাইতো, মুখ দেখাইছি না, লুকাই দিছি মুখ। ওইলা আমরার মাসি লজর দেখভাল করুন। আর যারা দেখাইছিলাম সিয়ার বুয়াত তারা হইলা তান ফুড়িয়ার নাতিন, তে তারা আমরা লজর দেখভাল করটা, তারা পরিবার একলগে থাকুন। তারারেও আমরা বেজান মায়া করি, তারাও আমরা বেজান মায়া করি। তাই কাপড় দৈত্রা পরিষ্কার করটা। তো এখন আমি আমার রুমে দিয়ে যাওয়া শুরু করি। আর তো মানুষ কোনো দিন খারাপ হই না। আল্লাহ মানুষ কত যত্ন করে, কত সুন্দর করে বানাইছেন। মানুষের চরিত্র, মানুষের চিন্তাধারা খারাপ হয়। আপনি যারে যে নজরিয়ে, যে চিন্তায়, যে মনে দেখবায়, তারা সেই মনে আপনি চিন্তা করবা, ধারণা করবা। সামনেওয়ালায় আপনারে কীরকম চিন্তা করে, কীরকম ধারণা করে, এটা আপনার দেখিয়া জানিয়া লাভ নাই। আপনি কীরকম তারে দেখায়, সবসময় আপনি ভালোবাসা, মনোর ভাব, আদর দিয়ে সবসময় মানুষের দেখিও। এরপরে তার ইচ্ছা হয় কীরকম আপনার দেখা। আপনার দিলর ইমানের উপরে আল্লাহ আপনার সদকা জারিয়া রাখছে। তখন ঘুরে দিয়ে উঠিয়া দেখি খেয়াইছেন গিফট লইয়া। তে আমরা লাগা বাসার একজন আন্টিয়ে দিয়েছেন গিফট, তারার খালকে বড়দিন গেছে, তে খেক পাঠাইয়া দিয়েছেন। তে দেখি গরু নিয়ে আর আপনারা লগেও শেয়ার করি। তারকনাথ বেকারির খেক, খুব মজার খেক কিন্তু এই বেকারির। বাহ, খুব সুন্দর কালার আর খুব সুন্দর দেখতে লাগে। তো বন্ধুরা, আজকের জন্য এখানে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকেন। জাযাকাল্লাহু খায়রান।